বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব ব্যতিক্রম নয়, বরং দীর্ঘদিন ধরে বাস্তবতা। শেখ হাসিনা ও খালেদা জিয়ার দীর্ঘ শাসন আমল দেশি বিদেশি পর্যায়ে বাংলাদেশকে নারী নেতৃত্বের দেশ হিসেবেও পরিচিত করেছে। ঠিক এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তার স্পষ্ট ঘোষণা, কোনো নারী কখনোই জামায়াতের প্রধান হতে পারবেন না। দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যের পেছনে ধর্মীয় যুক্তিকে সামনে এনেছেন। নারী ও পুরুষের মধ্যে আল্লাহ প্রদত্ত পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন, নেতৃত্বের কিছু স্তর স্বাভাবিকভাবেই পুরুষদের জন্য নির্ধারিত। সন্তান ধারণ, মাতৃত্ব ও লালন পালনের দায়িত্বকে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিজেদের একটি আদর্শভিত্তিক ও ধর্মীয় কাঠামোর দল হিসেবে উপস্থাপন করে এসেছে। ফলে তাদের সাংগঠনিক প্রধান হওয়ার প্রশ্নে ধর্মীয় ব্যাখ্যা দেওয়া নতুন কিছু নয়। তবে সমালোচকদের মতে সমস্যা তৈরি হয় তখনই যখন ধর্মীয় ব্যাখ্যা রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা নির্ধারণের একমাত্র মানদণ্ডে পরিণত হয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নেতৃত্ব সাধারণত দক্ষতা, জনপ্রিয়তা ও রাজনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে, লিঙ্গের ওপর নয়। এই যুক্তি এখন বেশি জোরালোভাবে উঠে আসছে। জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত একজন নারী প্রার্থীও না দেওয়ার বিষয়টি জামাতে আমির নিজেই স্বীকার করেছেন। যদিও তিনি বলেছেন দলটির ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচনে নারীরা অংশ নিয়ে সফল হয়েছেন। এখানেই একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য দেখা যায়। যদি স্থানীয় সরকার পর্যায়ে নারী নেতৃত্ব গ্রহণযোগ্য হয়, তাহলে জাতীয় পর্যায়ে সেই গ্রহণযোগ্যতা আসতে এত দেরি কেন? এই প্রশ্নটি অনেকের মনেই তৈরি হচ্ছে। এই অবস্থান ইঙ্গিত দেয় জামাত এখনো নারী রাজনীতিকে মূলত সহায়ক বা সীমিত পরিসরের অংশ হিসেবে দেখতে অভ্যস্ত। নেতৃত্বের কেন্দ্রীয় জায়গা থেকে নারীদের দূরে রাখার প্রবণতা দলটির সাংগঠনিক কাঠামোর গভীর বিশ্বাসের সঙ্গেই জড়িত। সাক্ষাৎকারে শফিকুর রহমান দাবি করেন, বিশ্বের অধিকাংশ দেশ নারী নেতৃত্বকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এই দাবির সঙ্গে পুরোপুরি মেলে না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সব দেশেই কোনো না কোনো সময় নারী রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশে টানা কয়েক দশক ধরে দেশের শীর্ষ রাজনৈতিক ক্ষমতা নারীদের হাতেই ছিল। এই কারণে দেশের একটি বড় অংশের মানুষ জামাত আমিরের বক্তব্যকে বাস্তবতা বিচ্ছিন্ন বলেও ভাবতে পারেন। আন্তর্জাতিক উদাহরণের চেয়েও বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতা এখানে অনেক বেশি প্রভাবশালী। এতে করে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে? দেশের মানুষের প্রতিক্রিয়া একরকম হবে না, এটাই স্বাভাবিক। একটি অংশ, বিশেষ করে জামায়াতের সমর্থক ও রক্ষণশীল ধর্মীয় দৃষ্টিভঙ্গির মানুষরা এই বক্তব্যকে তাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে গ্রহণ করবেন। তাদের কাছে এটি ধর্মীয় আদর্শ রক্ষার প্রশ্ন। কিন্তু শহুরে তরুণ সমাজ, নারী অধিকারকর্মী, শিক্ষিত মধ্যবিত্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জনগোষ্ঠীর বড় অংশ বিষয়টিকে নেতিবাচকভাবে নিতে পারেন। তাদের চোখে এটি নারীদের সক্ষমতা ও অবদানকে খাটো করে দেখার শামিল। বিশেষ করে যখন দেশের ইতিহাসে নারী নেতৃত্বের বহু উদাহরণ রয়েছে, তখন এমন বক্তব্য অনেকের কাছে পিছিয়ে পড়া মানসিকতার প্রতিফলন হিসেবে ধরা দেবে। এই বক্তব্য জামায়াতের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। একদিকে দলটি নতুন করে রাজনৈতিক মূলধারায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে নারী নেতৃত্ব বিষয়ে কঠোর অবস্থান তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।